নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। আজ থেকে মুখ্যমন্ত্রীর জেলা সফর শুরু। এসএসকেএম এর স্বাস্থ্য বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর। আরজি কর কাণ্ডে নতুন মোড়, 3 আইপিএস সাসপেন্ড। মিঠুন চক্রবর্তীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উন্নয়নের দাবিতে সরব, বিধায়ক সনদ সর্দারকে মন্ত্রী করার দাবিতে প্রতিবাদী মহিলারা। মালদার ক্রীড়া সংস্থার সম্পাদকের বিরুদ্ধে কোটি কোটি টাকার আত্মসাতের অভিযোগ। চন্দ্রকোনায় সরকারি পরিষেবা থেকে বঞ্চিত, এতেই ক্ষিপ্ত এলাকাবাসী। মালদায় পুলিশি অভিযানে প্রচুর আগ্নেয়াস্ত্র, ব্রাউন সুগার উদ্ধার। তারকেশ্বর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে মাছে ভাতে বিজেপি কর্মসূচিকে ঘিরে উৎসবের আবহাওয়া। আজ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স। আবহাওয়ার পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। আজ থেকে মুখ্যমন্ত্রীর জেলা সফর শুরু। দক্ষিণ 24 পরগনায় যাচ্ছেন শুভেন্দু অধিকারী। আজ থেকে মুখ্যমন্ত্রীর জেলা সফর শুরু। জেলা সফরের শুরুতে আজ দক্ষিণ 24 পরগনায় যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবারের আজ পুলিশ প্রশাসনের সঙ্গে মেগা বৈঠক মুখ্যমন্ত্রীর। ফলতা পুনর্নির্বাচনে যারা যুক্ত তারা ছাড়া গোটা রাজ্যের পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। এসএসকেএম এর স্বাস্থ্য বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর। এসএসকেএম এর স্বাস্থ্য বৈঠকে মুখ্যমন্ত্রী হাসপাতালের দালাল চক্র রুখতে দিলেন বার্তা। রেফার রোগে দাওয়াই রাজ্যের সরকারি হাসপাতাল থেকে রোগী ফেরানো যাবে না। কত বেড খালি সরাসরি নজরদারি মুখ্যমন্ত্রীর। প্রয়োজনে রেলের হাসপাতালের রোগী পাঠানোও যাবে। বেড ফাঁকা থাকলে বেসরকারি হাসপাতালে পাঠানো যাবে। কেন্দ্রীয় হাসপাতাল এবং ইএসআই হাসপাতালের সঙ্গে চুক্তি হবে সরকারি হাসপাতালগুলির। হাসপাতাল দালাল চক্র রুখতে কড়া নজর। এসএসকেএমে স্বাস্থ্য বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আরজি কর কাণ্ডে নতুন মোড়, 3 আইপিএস সাসপেন্ড। আরজি কর তদন্তে স্ক্যানারে পুলিশের ভূমিকা। আরজি কর তদন্তে পুলিশি গাফিলতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় 2 পুলিশ অফিসার রাজ্য সরকারের তরফে মৃতার পরিবারকে টাকা দিতে গেছিল। এই অভিযোগ নিয়ে বিভাগীয় তদন্ত হবে। ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট কল সব খতিয়ে দেখা হবে। তৎকালীন কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখতে হবে। আরজি কর কাণ্ডে সাসপেন্ড 3 আইপিএস অফিসার। সাসপেন্ড বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্ত। এ প্রসঙ্গে চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, এটা তো আন্দোলনকারীদের প্রথম দিনের দাবি। বর্তমান মুখ্যমন্ত্রী এই দাবিকে মান্যতা দিয়েছেন, আমরা একে স্বাগত জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। মিঠুন চক্রবর্তীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিঠুন চক্রবর্তীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিঠুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শুভেন্দুর। এরপর মিঠুনকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। তিনি বলেন, উনি খুব খেটেছেন। বিজেপির জয়ের নেপথ্যের নায়ক, জয়ের অন্যতম কারিগর মিঠুনদা। পাশাপাশি তিনি এও বলেন, আমি ক্লাস 8 থেকে সিনেমা দেখিনি, কিন্তু মিঠুনদা মহাগুরু। এখনো সময় পেলে ইউটিউবে ওর সিনেমা দেখি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। উন্নয়নের দাবিতে সরব, বিধায়ক সনদ সর্দারকে মন্ত্রী করার দাবিতে প্রতিবাদী মহিলারা পথে। উন্নয়নের দাবিতে সরব সন্দেশখালী, বিধায়ক সনদ সর্দারকে মন্ত্রী করার দাবিতে পথে প্রতিবাদী মহিলারা।
সন্দেশখালীতে ফের আন্দোলনের মঞ্চে দেখা গেল প্রতিবাদী মহিলাদের, তবে এবার তাদের দাবি প্রশাসনিক উন্নয়ন ও এলাকার পরিকাঠামো ঘিরে। আমরা চাইছি যে আমরা আমাদের মানে সনদদাকে প্রার্থী করে আমরা পশ্চিমবঙ্গ আমাদের সন্দেশখালীতে আমরা বিধায়ক পদে আমরা এনেছি এবং বিপুল ভোটে জয়যুক্ত আমরা করেছি। সন্দেশখালীর বিজেপি বিধায়ক সনদ সর্দারকে মন্ত্রী করার দাবিতে পথে নামলেন একাধিক মহিলা। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বঞ্চিত ও নদী বেষ্টিত এই অঞ্চলের উন্নয়নের স্বার্থেই বিধায়ককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া প্রয়োজন। 2 বছর আগেই সন্দেশখালীর নাম উঠে এসেছিল রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। তার জন্য বলছে আমাদের সন্দেশখালী, এখানে বেশিরভাগ হচ্ছে পিছিয়ে পড়া মানুষ আমাদের সন্দেশখালীতে বাস করে। তাই জন্য বলছে সন্দেশখালীতে যদি সনদ মন্ত্রী পদ পায়, সন্দেশখালী পিছিয়ে পড়া মানুষের সুবিধা হবে। আমাদের রাস্তাঘাটের সমস্যা আছে, আমাদের হসপিটালের সমস্যা আছে, আমাদের ব্রিজের সমস্যা আছে। তাই জন্য আমরা বাংলা সরকারের কাছে অনুরোধ করছি যাতে আমাদের সনদদাকে একটা মন্ত্রী পদ দেওয়া হোক। দক্ষিণ 24 পরগনা থেকে সৌভাব মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদার ক্রীড়া সংস্থার সম্পাদকের বিরুদ্ধে কোটি কোটি টাকার আত্মসাতের অভিযোগ। মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে এবারে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ক্রীড়া সংস্থার জায়গায় বেআইনি নির্মাণ করে বিক্রি, পার্কিং থেকে তোলা টাকা, এমনকি ক্রীড়া সংস্থার জায়গা ভাড়া দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ। খেলোয়াড়রা এক অংশ জেলা সংহর্তার কাছে অভিযোগ করেছেন যে বিভিন্ন খাতে পার্কিং সহ দুর্নীতি হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ মানুষ জানি যে শুধু স্পোর্টস ডিপার্টমেন্ট নয়, তৃণমূল কংগ্রেস সরকারে থাকাকালীন বিভিন্ন ডিপার্টমেন্টে তুগলকি শাসন চালিয়েছে, অনিয়ম এবং দুর্নীতিতে ভরা। তাই আমরা চাই এর নিরপেক্ষ তদন্ত হোক। যখন একাংশ খেলোয়াড়রা কোথাও অভিযোগ করেছেন, সেখানে আমরা আপিল করছি জেলা প্রশাসনের কাছে যে নিরপেক্ষ তদন্ত হবে এবং তদন্ত হওয়ার পর বেরিয়ে আসবে যে সেখানে দুর্নীতি বা অনিয়ম হয়েছে কিনা। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। ডিএসের জমিতে যেটা আছে সেখানে তৎকালীন যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, প্রেসিডেন্ট, তার অনুমতি নিয়েই আমরা ওগুলো বিল্ডিং করেছি টু আর্ন অ্যান্ড স্মুথলি রানিং স্পোর্টস আইটেমগুলো। মালদা জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের প্রাক্তন খেলোয়াড়দের একাংশের। বর্তমানে ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান ও রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তিনি আবার 2021 সালের শেষের দিক থেকে মালদা জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ছিলেন। যে সরকারে ছিল মানে টোটাল কথা দুর্নীতি ছাড়া এখানে কিছুই হচ্ছে না। আপনি কোথাও জানিয়েছেন, অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি অভিযোগ জানিয়েছি। দীর্ঘদিন ধরে এই সংস্থার দায়িত্বে রয়েছেন তিনি। এবারে তার বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ তুলে জেলা শাসকের দ্বারস্থ হলেন প্রাক্তন খেলোয়াড়দের একাংশ। কিছু তো হয়েছে, আমি তো তারপর থেকে মাঠে যাইনি, শুনছি এগুলো ঘটনা। তখন আপনার যখন সন্দেহ হয়েছিল, তাহলে আপনি চেকে সই করলেন কেন? তখন বলেননি কিছু? আপনি চেকে সই করলেন? না, আমাকে করতে হয়েছে, না করলেও অনেক অসুবিধা আছে, বুঝতে পারছেন। একটা আমি বয়স্ক লোক, হ্যাঁ, না করলে অনেক রকম আমার প্রবলেম হতে পারে, যার জন্য আমাকে করতে হয়েছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। চন্দ্রকোনায় সরকারি পরিষেবা থেকে বঞ্চিত, এতেই এলাকাবাসীরা ক্ষুব্ধ। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনায় 1 নম্বর ব্লকের যারা 2 গ্রাম পঞ্চায়েতটি বর্তমানে তৃণমূলের দখলে, কিন্তু নির্বাচনের ফল ঘোষণার দিন থেকে গ্রাম পঞ্চায়েতে আসছে না গ্রাম পঞ্চায়েত প্রধান উমাশঙ্কর চৌধুরী বলে অভিযোগ। হ্যাঁ, পোস্টার দেওয়া আছে, আমিও দেখলাম। সেটা পোস্টার দেখে আমরা 4 জন বিজেপির পঞ্চায়েত সদস্য আছি, আমরা এসেছি গ্রামবাসীর কাছে, জনসাধারণের সঙ্গে কথা বললাম। তাদের সঙ্গে যে কি ব্যাপার কথা বলে জানা গেল যে এই অঞ্চলে প্রচুর দুর্নীতি হয়েছে, মানুষের কাজকর্ম হয়নি। মানে আমাদের যে পঞ্চায়েত প্রধান তিনি দীর্ঘদিন আসেনি, আবার নির্বাচনের পরও এখনো অবধি আসেনি। এর ফলে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। এতেই ক্ষিপ্ত এই গ্রামের মানুষজন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে প্রধানের সন্ধানে লাগালো পোস্টার। ঘটনায় পড়ে গিয়েছে শোরগোল। দীর্ঘ কয়েক বছর আমরা করে এসেছি। আমরা যেহেতু একটা নতুন একটা আমাদের পার্টি ঘুরেছে, সেহেতু পাবলিক কি চায়, একটা ভালো পরিষেবা চায়। সে পরিষেবাটাই আমরা পাচ্ছি না, সেই জন্য আমরা পোস্টারটা দিয়েছি। তো আমরা চাই যেন আগের পরিস্থিতি আবার ফিরে আসুক, মানে আবার কাজকর্ম একই জায়গায় আসুক। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ।
মালদায় পুলিশি অভিযানে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র ও ব্রাউন সুগার উদ্ধার। মালদায় পুলিশি অভিযানে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং ব্রাউন সুগার উদ্ধার। পৃথক দুইটি অভিযানে 4টি আগ্নেয়াস্ত্র এবং 730 গ্রাম ব্রাউন সুগার তৈরির কাঁচামাল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনায় মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মালদার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, মাদক এবং অস্ত্রের চোরা কারবারিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে। একটা ইনফরমেশন পেয়েছে কি কিছু লোক একটা রেড অ্যান্ড ব্ল্যাক কালার হিরো হন্ডা স্প্লেন্ডারে কিছু আর্মস নিয়ে আপনার শাহবাজপুর থেকে সারদার দিকে আসছে। তো এই ইনফরমেশন ওয়ার্কআউট করার জন্য কালিয়াচক পিএসের যে টিম ছিল শাহবাজপুর দিকে গিয়েছে। তারপরে ওনাদেরকে ফলো করে সারদাতে একটা যে সাসপেক্টেড মোটরসাইকেল ছিল যেখানে 2 লোক বসেছিল ওনাদেরকে অ্যাটাক করেছে। তারপরে ওনাদের পার্সনকে সার্চ করেছে আর বাইকগুলোকে সার্চ করেছে। একটা ব্যাগ পাওয়া গেছে, ব্যাগ থেকে এই 4টা আমরা কান্ট্রি মেড আর্মস উদ্ধার করেছি। ওখানে কোনো মিউনিশন ছিল না, এই 4টা কান্ট্রি মেড আর্মস ছিল। যে 2 লোক বসেছিল ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার নাম আছে মঙ্গল মন্ডল, যার বয়স আছে 27 বছর, বাড়ি আছে গড় ইংলিশ বাজার। আর যে সেকেন্ড লোক ছিল ওনার নাম আছে সুজন মন্ডল, বয়স আছে 20 বছর, উমাকান্টোলা, কালিয়াচক পিএস। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। তারকেশ্বর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে মাছে ভাতে বিজেপি, এই কর্মসূচিকে কেন্দ্র করে উৎসবের আবহাওয়া। তারকেশ্বর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের মাছে ভাতে বিজেপি কর্মসূচিকে ঘিরে উৎসবের আবহ। তারকেশ্বরের তেঁতুলতলা এলাকায় বিজেপি নেতৃত্বদের উদ্যোগে অনুষ্ঠিত হলো এলাহি মাছ ভাতের আয়োজন। এলাকার সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের নিয়ে এই অনুষ্ঠান মিলন মেলার পরিবেশ তৈরি হয়। বিজেপি নেতৃত্বদের দাবি, মাছে ভাতে বাঙালির সংস্কৃতিকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতা কর্মীরা। কর্মসূচিতে কয়েকশো মানুষের জন্য মাছ ভাত পরিবেশনও করা হয়। রাজনৈতিক সৌহার্দ্যের বার্তার পাশাপাশি বাংলার সংস্কৃতিকে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। মাননীয় শ্রমিক ভট্টাচার্য বলেছে যে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বিজেপি কর্মীকে মাছ ভাত করার জন্য এবং তৃণমূলকে খাওয়াবার জন্য, তাই জন্য আমরা এই আয়োজন করেছি। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। আজ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট। আজ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্সের। গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসাবে শেষ 5 ম্যাচই জিতেছেন। শক্তির বিচারে কলকাতা নাইট রাইডার্সের চেয়ে অনেকটাই এগিয়ে গুজরাট। নাইটদের সর্বোচ্চ উইকেট শিকারী কার্তিক ত্যাগী মোট 16টি উইকেট পেয়েছেন। প্রথম 10-এর মধ্যে তিনি 6 নম্বরে। গুজরাটের ব্যাটিং বিভাগে প্রথম 3 ব্যাটসম্যানই আছেন এই তালিকায়। সাই সুদর্শন 501 রান করে দ্বিতীয় স্থানে, 467 রান করে ষষ্ঠ স্থানে শুভমন, 355 রান করে 18 নম্বরে জস বাটলার। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়া গ্লোব নিউজ এখন সর্বত্রই সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে আমাদের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন 180088946673। এছাড়া লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে www.globtvindia.com-এ। গ্লোব নিউজ এই পর্যন্ত দেখতে থাকুন। গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।